কেন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন? পৌরাণিক বিশ্বাস অনুসারে রুক্মিণী ছিলেন দেবী লক্ষ্মীর মানব রূপ। মর্ত্যলোকে স্বয়ং বিষ্ণুর সেবায় তার পত্নী হিসেবে থাকার লক্ষ্মীর তীব্র বাসনা। সেই বাসনা পূরণের জন্য বিষ্ণুর প্রতিজ্ঞার ফলস্বরূপই রুক্মিণীর জন্ম হয়। বিদর্ভরাজের রাজকুমারী রুক্মিণী কখনো কৃষ্ণকে চোখে না দেখলেও জনশ্রুতি ও তার মহিমা শুনেই তাকে হৃদয়ে স্বামীরূপে বরণ করেন। কিন্তু তার অগ্রজ রুক্মী এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। তিনি জোর করে রুক্মিণীর বিবাহ নিষ্ঠুর রাজপুত্র শিশুপালের সঙ্গে স্থির করেন। এই অনভিপ্রেত বিবাহ আটকাতে রুক্মিণী তার গভীর প্রেম ও আকুলতা ব্যক্ত করে একজন বিশ্বস্ত ব্রাহ্মণের হাত দিয়ে দ্বারকার কৃষ্ণের কাছে একটি গোপন বার্তা পাঠান। সেই বার্তায় তিনি দৃঢ়ভাবে জানান যে কৃষ্ণ যদি তাকে রক্ষা করতে না আসেন তবে তিনি নিজের জীবন বিসর্জন দেবেন। তিনি চিঠি পাওয়ার পর কৃষ্ণ কালক্ষেপ না করে দ্রুত রথে চড়ে বিদর্ভে উপস্থিত হন। বিবাহের ঠিক আগের দিন রুক্মিণী মন্দির থেকে ফেরার পথে কৃষ্ণ সাহসিকতার সঙ্গে তাকে হরণ করে নিয়ে যান। রুক্মী বাধা দিতে এলে কৃষ্ণ তাকে সহজেই পরাস্ত করেন এবং রুক্মিণীর অনুরোধে প্রাণেরা মেরে চরম অপমানের প্রতীক হিসেবে তার চুল কেটে দেন। এরপর দ্বারকায় রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিবাহ সম্পূর্ণ হয় এবং রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রধান মহর্ষি হিসেবে পরিচিত হন। এইভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর চিরন্তন সম্পর্ক মর্ত্যলোকে পূর্ণতা পায়। জয় শ্রী রামকৃষ্ণ। এই রকম আরও ভক্তিপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।